আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন কোন রোগীকে কোন স্যালাইন দেওয়া যাবে এবং কোন রোগীকে কোন স্যালাইন দেওয়া যাবে না, কোন রোগীকে কোন অবস্থায় কোন স্যালাইন দিতে হবে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। প্রথমেই রয়েছে 5% ডিএ অর্থাৎ ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া। রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে, দুর্বলতায়, খেতে না পারলে বা অরুচি হলে এবং পুষ্টির জন্য 5% ডিএ অর্থাৎ ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া স্যালাইন দেওয়া হয়। তারপর রয়েছে 10% ডিএ ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া। রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে, দুর্বলতায়, খেতে না পারলে বা অরুচি হলে এবং পুষ্টির জন্য 5% ডিএ অর্থাৎ ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া স্যালাইন দেওয়া হয়। তারপর রয়েছে 5% ডিএনএস অর্থাৎ ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন। বারবার বমি করলে, রক্তচাপ কমে গেলে, শরীর থেকে অতিরিক্ত লবণ পানি বেরিয়ে গেলে, অতিরিক্ত ঘাম হলে, রক্তে খনিজ লবণের পরিমাণ কমে গেলে ইত্যাদি ক্ষেত্রে 5% ডিএনএস অর্থাৎ ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন দেওয়া হয়। তারপর রয়েছে নর্মাল স্যালাইন। রক্তচাপ কমে গেলে, শরীর থেকে অতিরিক্ত লবণ পানি বেরিয়ে গেলে, অতিরিক্ত ঘাম হলে, রক্তে খনিজ লবণের পরিমাণ কমে গেলে ইত্যাদি ক্ষেত্রে নর্মাল স্যালাইন দেওয়া হয়। তারপর রয়েছে কলেরা স্যালাইন। ডায়রিয়া হলে, রক্তে খনিজ লবণের পরিমাণ কমে গেলে ইত্যাদি ক্ষেত্রে কলেরা স্যালাইন দেওয়া হয়। তারপর রয়েছে হার্টম্যানস সলিউশন। রক্তক্ষরণ হলে, হাইপোভলেমিক শক হলে হার্টম্যান সলিউশন দেওয়া হয়। তারপর রয়েছে রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন। রক্তক্ষরণ হলে, হাইপোভলেমিক শক হলে রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন দেওয়া হয়। তারপর রয়েছে বেবি স্যালাইন। বাচ্চাদের জন্য ডায়রিয়া হলে বেবি স্যালাইন দেওয়া হয়। এখন আমরা জানব কখন কোন স্যালাইন দেওয়া যাবে না। ডায়াবেটিস থাকলে ডিএ এবং ডিএনএস দেওয়া যাবে না, কিন্তু নর্মাল স্যালাইন দেওয়া যাবে। উচ্চ রক্তচাপ থাকলে লবণযুক্ত স্যালাইন যেমন ডিএনএস, নর্মাল স্যালাইন ইত্যাদি দেওয়া যাবে না। সেক্ষেত্রে প্রয়োজনে ডিএ দেওয়া যাবে। আবারও বলছি, ডায়াবেটিস থাকলে ডিএ এবং ডিএনএস দেওয়া যাবে না, কিন্তু নর্মাল স্যালাইন দেওয়া যাবে। উচ্চ রক্তচাপ থাকলে লবণযুক্ত স্যালাইন যেমন ডিএনএস, নর্মাল স্যালাইন ইত্যাদি দেওয়া যাবে না। সেক্ষেত্রে প্রয়োজনে ডিএ দেওয়া যাবে। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। সকলকে ধন্যবাদ।